প্রিয় দর্শক, তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে পটলের চোকলার ভর্তা বানায়। তো আসলে এই ভর্তা আমি কখনো দেখি নাই, এই প্রথম লাবিবার মার মাধ্যমে আমি দেখলাম। তো আপনারা দেখুন, আপনারা পটলের যেই খোসাটা আছে সেটা এইভাবে আপনারা কড়াইতে পানির মধ্যে ছেড়ে দিবেন। তারপর যতক্ষণ না এটা সিদ্ধ না হয় ততক্ষণ আপনারা এটা জাল দিবেন। আর পানি শুকিয়ে যাওয়ার পর যখন এই পটলের চোকলের এই অবস্থা হবে, এরকম মানে হালকা পোড়া পোড়া হবে, তখন আপনারা নামিয়ে ফেলবেন। এটা ভর্তার জন্য প্রস্তুত হয়েছে। এখন তার পাশাপাশি আপনারা শুকনো মরিচ আর রসুন এর সাথে একটু তেল দিবেন, সয়াবিন তেল। তারপরে এটা একটু পুরবেন, এরকম নাড়াচাড়া করবেন যতক্ষণ না না পোড়া হয়। একবারে পুরো পুরবেন না, তাহলে তো অন্যরকম হালকা পুরবেন। তারপর একটা পাত্রের মধ্যে এরকমভাবে নামিয়ে ফেলবেন। এখন আপনাদের একটা অন্যরকম একটা আইটেম দেখামু। পটলের এই চোকলা আর পোড়ামরিচ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে অন্যরকম একটা আইটেম আপনাদের আজকে দেখাবো। আজকে কিন্তু খুব আকর্ষণীয় ভিডিওটা হতে যাচ্ছে, আপনারা কিন্তু পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই যে উনি হচ্ছে লাবিবার মা, খুব ভালো রান্না করে। তো লাবিবার মায় আমার অজান্তেই এই বাড়িতে ভর্তা বানানোর জন্য চলে গেছে। তো এটা হচ্ছে আমার বাড়ির পাশের একটা বাড়ি। তো এই যে যে দেখেন লাবিবার মা ভর্তা বানাইতেছে। তো চলুন আমরা গিয়ে দেখি কিভাবে এই ইউনিক ভর্তাটা বানায়। তো ভর্তা বানাতে হলে প্রথমে আপনাকে এরকম একটা পাটা পুঁতা লাগবে। তারপর আগে মরিচ দিবেন, মরিচ দেওয়ার পরে এরকম মিহি করবেন, মিহি করার পরে রসুন দিবেন, রসুন দেওয়ার পরে পেঁয়াজ আছে পেঁয়াজ দিবেন। তারপরে যখন পেঁয়াজ মিহি হয়ে যাবে তখন আপনারা এই পটলের চোকলাটা দিবেন। যদি বেশি হয়ে থাকে তাহলে অর্ধেক দিবেন। দেওয়ার পরে এরকম যতক্ষণ না পর্যন্ত মিহিন না হয় ততক্ষণ পর্যন্ত এমন ডলা দিবেন। খুব সুন্দরভাবে ভালোভাবে ডলা দিবেন। ডলা দেওয়ার পরে ওই যে একটু বেশি হয়েছে, এটা আবার অন্যরকম একটা ভর্তা বানিয়ে ফেলবে। তো এরকমভাবে ডলা দিতে থাকবেন, শুধু দিতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত এই পটলের চোকলা মরিচের এসবের সাথে না মিশে। হয়ে গেল ইউনিক ভর্তা, অসাধারণ ভর্তা, যেটা আমি কখনো আগে দেখি নাই। তো দেখুন বেরিয়ে আসছে, কারণ ভর্তা বানানো শেষ।